নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা কতটুকু শরিয়া সম্মত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমাদের অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আর এটি আমাদের ঈমানের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের জীবন কোরবানি করে দেয়াটাও আমাদের জন্য শাহাদাতের শ্রেষ্ঠতম মর্যাদা নিয়ে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কলিজার টুকরা এর চেয়ে অনেক, অনেক বেশি আমাদেরকে ভালোবাসতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের সবকিছু উৎসর্গ করে দিতে হয়। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি কোরবানি করা যাবে? প্রথমত বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করার বিষয়টি শিরকের কাছাকাছি একটি জিনিস, শিরকের গন্ধ এখানে আছে। কারণ কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই কোরবানি করতে হয়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম ওয়ালিল্লাহি আলান নাসি আলহামদুলিল্লাহি, সকলে ইবাদত করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নামে। বিসমিল্লাহ বলে সবকিছু করতে হয়। এমনকি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে, যিনি সবচেয়ে মহান, তার নামে আমাদেরকে কোরবানি করতে হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি আমরা বলি, তাহলে এখানে শিরকের গন্ধ রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা, সেটি এখানে মূল প্রশ্ন। এবং এই প্রশ্নে ওলামায়ে কেরাম তারা কেউ মনে করেন রাসূলের পক্ষ থেকে কোরবানি করা শুধু জায়েজই নয়, এটি উত্তম। কারণ তারা দলিল হিসেবে পেশ করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিসটি, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই একজন সহকর্মী এর প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহিয়া আনহু ফানা উদাহিয়া আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পক্ষ থেকে কোরবানি করতে ওসিয়ত করেছেন এবং আমি তার পক্ষ থেকে কোরবানি করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুসারে। এর উপর ভিত্তি করে যে হাদিসটি আবু দাউদে এসেছে, এই হাদিসের উপর ভিত্তি করে অনেকে মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা উত্তম। আর অধিকাংশের যে বক্তব্য তা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করার কোনো প্রয়োজন নেই। কারণ দুটো, একটি হচ্ছে যে হাদিসটি বলা হয়েছে এই হাদিসটি দুর্বল, সনদগতভাবে হাদিসটি দুর্বল, অতএব হাদিসটি গ্রহণ করা যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমরা যত কাজই করি না কেন, যত ভালো কাজই করি না কেন, যেহেতু তিনি আমাদেরকে সে কাজের পথ দেখিয়ে গিয়েছেন, ফলে তিনি সকল ভালো কাজের যত লোক এই ভালো কাজ করবে সকলে মিলে যতটুকু সওয়াব পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই ততটুকু সওয়াব পাবেন। কারণ ইসলামের মূলনীতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কেউ যদি কোনো ভালো কাজের পথ দেখায়, তাহলে যত লোক ওই ভালো কাজ করবে তাদের সকলে মিলে যত সওয়াব পাবে, কেবল যিনি ওই পথ দেখাবেন তিনি ততটুকু সওয়াব পাবেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু কোরবানির এই যে সুন্নাহ, এটি তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, তার পথ ধরে আমরা কোরবানি করি। সেই কারণে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, বরং আমাদের নিজেদের পক্ষ থেকে আমাদেরকে কোরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যত কোরবানি করব সকল সওয়াব তার আমলনামায় যাবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার জন্য দোয়া করতে বলেছেন, যেমন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। এমনকি আমরা যখন নামাজের আযান যখন আমরা শুনি, সেখানে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। তাই না? আমরা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে মাহমুদ যেন আল্লাহ তাআলা তাকে প্রদান করেন, সেজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি। এছাড়াও যখন আমরা দুরূদ এবং সালাম তার জন্য প্রেরণ করি, তখন কিন্তু তার জন্য দোয়া করা হয়। ফলে তার জন্য দোয়া করতে তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন, এটি আমাদেরকে করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তার জন্য দোয়া করা এটি আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু তার পক্ষ থেকে কোনো ইবাদত আমাদের করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটি আমাদের জন্য করা ফরজও নয় এবং আমাদের জন্য সেগুলো করা সুন্নাহ বা এরকম কোনো কিছু নয়। তাইলে আমরা তার পক্ষ থেকে আসলে না করে বরং আমাদের পরিবারের পক্ষ থেকে কোরবানি করা দরকার। তাতে আমাদের পরিবারের লোকেরা উপকৃত হবে, তারা কল্যাণপ্রাপ্ত হবে। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ প্রদান করবেন। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা ইমোশনাল জায়গা থেকে না বুঝে শরিয়ার মানদণ্ড থেকে যেন আমরা বিষয়টি বুঝি। আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।